আজকে সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যারা তা মানতে অস্বীকার করবে আর আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিবে, তারাই দুজখের অধিকারী। সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার ওই নিয়ামতের কথা খেয়াল করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমার সাথে তোমাদের যে ওয়াদা ছিল তা তোমরা পালন করো, তাহলে তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল তা আমি পূরণ করব। আর শুধু আমাকেই ভয় করো, আর আমি যে কিতাব নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। এটা ওই কিতাবেরই সমর্থক যা তোমাদের কাছে আগে থেকেই ছিল। সুতরাং তোমরাই সবার আগে কাফির হয়ে যেও না এবং কম দামে আমার আয়াতকে বেছে দিও না, আর আমার গজব থেকে বাঁচো। মিথ্যার রং ছড়িয়ে সত্যকে সন্দেহযুক্ত বানাবে না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। সালাত কায়েম করো, জাকাত দাও, এবং যারা আমার সামনে নত হয় রুকুকারী, তাদের সাথে তোমরাও নত হও, রুকু করো। তোমরা অন্যদেরকে তো নেক পথে চলতে বলো, কিন্তু নিজেদের কথা ভুলে যাও। অথচ তোমরাই কিতাব পড়ো। তোমরা কি একটু বুদ্ধি খাটাও না? সবর ও নামাজ দ্বারা তোমরা সাহায্য চাও। নিশ্চয়ই নামাজ খুব মুশকিল কাজ, কিন্তু ওইসব অনুগত লোকদের জন্য মুশকিল নয়, যারা মনে করে যে শেষ পর্যন্ত তাদেরকে আপন রবের সাথে দেখা করতেই হবে এবং তারই কাছে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল, আমার ওই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং এ কথাও মনে করো যে আমি তোমাদেরকে সকল জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল হবে না, কাউকে ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া হবে না, এবং কোনো অপরাধী কোথাও থেকে সাহায্য পাবে না। ওই সময়ের কথা মনে করো যখন আমি তোমাদেরকে ফেরাউনি দলের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদেরকে কঠিন আযাব দিচ্ছিল, তোমাদের ছেলেদেরকে জবেহ করত এবং তোমাদের মেয়েদেরকে বেঁচে থাকতে দিত। এ অবস্থাটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট পরীক্ষা ছিল। ওই সময়ের কথা মনে করো যখন আমি সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম এবং তার মধ্য দিয়ে তোমাদেরকে পার করে দিয়ে ফেরাউনের গোষ্ঠীকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছিলাম। আরও মনে করে দেখো যখন আমি মূসাকে 40 রাতের সময় ঠিক করে ডেকেছিলাম, আর তার চলে যাওয়ার পর তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে বসলে। তখন তোমরা বড়ই বাড়াবাড়ি করেছিলে। এরপর আমি তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম যাতে তোমরা শুকরিয়া আদায় করো। মনে করে দেখো আমি মূসাকে কিতাব ও ফুরকান দিলাম যাতে তোমরা ঠিক পথ পেতে পারো।